এগেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর হ্যাঁ আমিও খুব ভালো আছি। তো গাইজ এতদিন পর আমি এতদিন বলছিলাম তোমাকে যে একটা 24 আওয়ার চ্যালেঞ্জ আসবে, 24 আওয়ার চ্যালেঞ্জ আসবে। তো আজকে সেই দিনটা চলেই এসছে। তো আজকে আমি করব 24 আওয়ার টোটো চ্যালেঞ্জ। আমি 24 আওয়ার টোটোতেই থাকবো। তো আমি এখন যে টোটোতে ঢুকবো না, টোটো থেকে বেরোতে পারবো না, টোটো সব টোটোতে বসেই করতে হবে। টোটোতে বসে খাবো, টোটোতেই শোবো, টোটোতেই ঘুমাবো, টোটোতেই না, সেটা তো করা যাবে না। সেটার জন্য আমাকে ঘরে এসে বাথরুমে যেতে হবে। জাস্ট নাম্বার 1 আর নাম্বার 2 এর জন্য আমি শুধু ঘরে আসবো, এছাড়া আমি টোটোতেই থাকবো। আর আমার যা যা জিনিস আছে টুকটাক আজকে যা যা লাগবে আমি সেটা নিয়ে যাচ্ছি টোটোর ভিতর। আর এমনি যা যা লাগবে সেগুলো আমার দেওর আমাকে দিয়ে দেবে, বা আমার শ্বশুর শাশুড়ি আমাকে বাইরে থেকে দেবে। আর আমাদের টোটোটা ঘরের পাশেই থাকে, স্ট্যান্ড করা থাকে ওখানে। তো আমার কোনো প্রবলেমও হবে না, ঘরের সামনেই যেহেতু রয়েছে। তো চলো আমি একবারে এখনই ঢুকে যাই। তো এখন বাজে হচ্ছে গিয়ে সকাল 8টা। তো আমি এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। তো দেখতে থাকো নতুন চ্যালেঞ্জ ভিডিও। আমি আজকে ওখানে বসেই ব্রেকফাস্ট করব, ওখানেই লাঞ্চ, ওখানেই আমার ইভিনিং স্ন্যাক্স, আর ওখানেই ডিনার। তো চলো তোমাদের সামনেই আমি একবারে নিয়ে যাই। তো গাইজ আমি টোটোতে উঠছি, এখন ঢুকছি। তো গাইজ আমি টোটোতে উঠে গেছি। তো আজকে এটাই আমার বাসস্থান। 1 মিনিট দাঁড়াও। তো গাইজ আমি এখন এই টোটোটার যা যা যাবতীয় জিনিস আছে সেগুলো করে নেবো, ঢুকে নেবো। আর আমার সেট আপটা পুরো গুছিয়ে নেব, যাতে পরে প্রবলেম না হয়, যাতে আমাকে আর নামতেই না হয় টোটো থেকে। তো দেখো সামনেটা ঢেকে নিয়েছি, যাতে অত সহজে কেউ বুঝতে না পারে যে আমি ভিতরে থাকবো। আর রাত্রে তো এখানেই থাকবো, তোমাদের সাথে আরও অনেক কিছু শেয়ার করব। তোমরা দেখতে থাকো টোটোটা কীভাবে ঠিকঠাক করে সেট আপ করি, তারপর তোমার সাথে কথা বলতে আসছি। দেখতে থাকো ব্লগটাকে। গাইজ সামনেটা কভার করে দিচ্ছি, যাতে লোকে বুঝতে না পারে যে রাতে আমি থাকবো। আর এমনি ঠিক আছে, ভিতরটা ওই দিকটা আমি যাওয়া আসা করবো। তো যাওয়া আসা বলতে আর কি, আমি এটা করেই ঢুকে যাবো। আমি আর তো বেরোবোই না, তোমাদেরকে তো বললাম জাস্ট নাম্বার 1 আর নাম্বার 2 এর জন্যই ঘরে যাব, আবার করে চলে আসবো। এছাড়া আমার সব জলের বোতল যা যা লাগবে আমার যাবতীয় জিনিস সব নিয়েছি আমার ব্যাগের করে। তো গাইজ এটাই হচ্ছে আমার এন্ট্রি পথ। দেখো আমি আটকেই যাবো না গাইজ, আটকাইনি, খুব করে ঢুকে গেছি। তো গাইজ দেখতেই পাচ্ছ আমি চারিদিক কভার করে নিয়েছি। যখন রাত হবে গাইজ তখন কিন্তু একটু হরবল লাগবে, কারণ রাত্রির 12টা 1টা অবধি সব নর্মাল থাকবে। বাট যখন অনেকটা রাত হয়ে যাবে, ধরো 2টো 2:30 3টে, তখন কিন্তু ভীষণ আমাদের পাড়ায় অনেক কুকুর, মানে কুকুরে ভর্তি। আর মানে যদি কেউ জানতে না পারে ওই জন্য আগে থেকে কভার করে রাখো। গাইজ এখানে আমি এই নিচেটা একটা কার্পেট মতো পেতে রেখেছি।
তো এখনও অনেক কিছু করার বাকি আছে, এগুলো সব কভার করতে হবে পরে। এই যে এইগুলো পরে আমি নামিয়ে দেবো। আমি জাস্ট এইটুকু স্পেসেই থাকবো, মানে দেখাচ্ছি। আমার দেওরও রয়েছে, আমার সাথে গল্প করতে এসছে। আমাকে একটু পরেই লাঞ্চ দেবে। আমি ব্রেকফাস্ট অতটা করিনি। এক সেকেন্ড। এই যেরকম টুকটাক অনেক আওয়াজ তোমরা শুনতে পাবে। তো এখান যেহেতু এটা রোডের টাইপের, মানে রোড না, কিন্তু এখান থেকে অনেকে হাঁটাচলা করবে, তো বুঝতেই পারছো যেহেতু টোটোর মধ্যে রয়েছে তো সব আওয়াজ তো পাবেই। আর হ্যাঁ, ভীষণ গরম লাগছে, কারণ এই পরে আমি খুব কমফোর্টেবল হতে পারছি না। আমি দেখি ঘরে বিকাল হয়ে গেলে সন্ধ্যের সময় আমি টোটোর মধ্যেই ড্রেস চেঞ্জ করে নেবো, নাইটি পরে নেবো। তোমরা জানো নাইটি পরে নেবো। পিছনটা পুরো কভার করে দিচ্ছি, যার জন্য এই দেখো এই সাইডটাও কভার আছে। এই যে সেই সায়ন ফার্স্টে অতটা, মানে যেখানে ড্রাইভারের দিয়ে, তো অতটা অবধি কভার করা রয়েছে। আর এই পাশটা যদি কভার করতে হবে সেটা রাতে, এখন না, কারণ এখন যদি সব কভার করে দিই ভীষণ গরম লাগছে গাইস। তো আমি এই পাশটা খোলা রেখেছি, কারণ এই যে আমাদের ঘরের এই ইয়েটা, এখান থেকে আমি ঘরটা দেখতে পাবো, বুঝতেই পারছি কতটা সামনে। তো আর এই পাশটা রয়েছে সামনে বাড়ি, তো ওটা কভার না করলে লোকে দেখে হাসবে, বুঝতেই তো পারছো, সবাই অত এখনো ইয়ে করে না। তো ঠিক আছে, দেখতে থাকো। আমি খেয়ে নিয়ে পুরো এখানটা কভার করে দেবো। তো দেখতে থাকো ব্লগটাকে। আমি লাঞ্চ নিয়ে ওদের সাথে গল্প করছি। টাটা। তো গাইজ, ওই যে দাঁড়িয়ে রয়েছে, এখানে গল্প করছে, তো আমি বসছি, শুচ্ছি, টাইম কাটছে না কিছুতেই। তো অনেক কষ্ট করে দুপুর, মানে সকালটা কাটালাম। তো দেখি কি করি। তোমরা এখানে অনেক লোকের আওয়াজ পাবে। এক্ষুনি আমার লাঞ্চটা দিয়ে যাবে ও, তারপরে আমি টুকটুক টুকটুক করে খেয়ে নেবো। জলের বোতলটাও দিবি, ওকে জলের বোতলটাও দিতে বললাম। আমি আনছি তারপরে। চলে দেখো, চলে এসছে আমার খাবার, ওটা রেখে নেবে। জল ভিডিও বানাচ্ছি। তো গাইজ, এখানে আমার লাঞ্চ চলে এসছে। লাঞ্চে আজকে হয়েছে গিয়ে কাতলা মাছের আলু দিয়ে ঝোল আর ভাত, আরও অনেক রকম সবজি হয়েছে। এখানে কিছু খেতে পারবেন না। এই গাইজ, আমার অবস্থা দেখবে আমি কোথায় বসে আছি। এই যে টোটো সিট, এই পাশেও দেখো টোটো সিট, তারাও দেখাচ্ছে। এই যে টোটো সিট, বালিশ রেখেছি। আর আমি লিটারেলি নিচে বসে আছি, লিটারেলি নিচেই বসে আছি। আর দেখো আমার অবস্থা, আমি ভীষণ ঘামছি, আমার অসম্ভব গরম লাগছে, ভীষণ গরম আজকে পড়েছে। তো গাইজ, আমি এগুলো সব মানে বিছানা টাইপের করে নিয়েছি একবারে, কারণ অন্ধকার হয়ে গেলে না গাইজ ঠিক করতে পারবো না। আর আমি অন্ধকারে করতেও চাই না, কারণ আমি জানাতে চাই না কাউকে যে ভিতরে অন্তত আমি রয়েছি, কারণ এসে দেখবে আমার ডিস্টার্ব ফিল হবে, তখন ভালো লাগবে না। আর যদি দেখে না রাত্রিবেলার সময় কোথায়, ওগুলোকে এসে উকি মারবে। রাত্রে কিছু করছি না। ব্যাগটা না, সেটাকে জিনিস হচ্ছে একটু বাইরে রেখেছি, কারণ না এখানে না জায়গা হচ্ছে না, আর আমি না উপরে ঠিক মতো না বসতে পারছি না, তাই নিচে একটু কমফোর্টেবলভাবে বসেছি। বাইরে দেখো পা এরম করে একবার এরম করছি। আর এই যে গাইস, আমার চাইনিজ পাখা, আমার চুলের অবস্থা বুঝতেই পারছো ভীষণ খারাপ হয়ে গেছে। আর এই যে এত শান্তি না হাওয়া খেয়ে, কি বলবো। ছোট্ট একটা টেডি,
এগুলো পরে কভার করবো, এখন একটু জায়গা দিতে হাওয়া খুব ভালো লাগছে। তো ঠিক আছে, দেখি একটু বসি, ফোনটা ঘাঁটি, তারপর দেখা করি তোমাদের সাথে কিছুক্ষণ পর। দেখতে থাকো ভিডিওটাকে। আমি কিভাবে শুয়ে আছি জানো, সিট ওপরে, পা ওপরে, আর আমি নিচে। বুঝতে পারছো কীভাবে শোবো বুঝতেই পারছি না, বা কীভাবে বসবো। কারণ আমার একটু খোলামেলা জায়গা না হলে না আমি ঠিক কমফোর্টেবলভাবে বসতে পারি না। তাও কি করব, চ্যালেঞ্জ নিয়েছি, অ্যাকসেপ্ট তো জিততেই হবে আমাকে। তো ওই দেখো উপরে সিট, আমি নিচে। নিচে ভালো করে বিছানা করা, চাদর ফাদর কার্পেট অনেক কিছু দিয়ে, ওই জন্যই শুতে পাচ্ছি নিচে। তো ভাবছি একটু ঘুমাবো, কারণ সকাল থেকে উঠে এই সেট আপগুলো করতে হয়েছে আমাকে। সকাল থেকে উঠে তো ঠিকমতো ঘুম হয়নি, তো দেখি ঘুমাবো, কিন্তু ঘুমাতেও পাচ্ছি না, কারণ হঠাৎ করে এসে কেউ উঁকি মারে তো একটা আনকমফোর্টেবল লাগবে। তো দেখি চেষ্টা করি একটু ঘুমানোর, এইভাবে ঘুমানো যায়। তো দেখি কি হয়। আর এই ড্রেসটা কিছুক্ষণ পর চেঞ্জ করে নেবো, খুব গরম লাগছে আমার। পা তুলে আমি এখানে বসে আছি, দেখো সিটে পা, নিচে আমি। ভাবতে পারছো? আমি ভাবতে পারছি। যা গরম পড়ছে না, গরম পড়েনি, আমার মনে বেশি গরম লাগছে, কারণ এইটুকু জায়গা তো, তাই। তো ঠিক আছে, টুকটাক করে এইভাবেই শেয়ার করবো তোমাদের সাথে ভিডিও, দেখতে থাকো। এই গাইস, তো হ্যাঁ বিকাল হয়ে গেছে, তো এখন বাজে হচ্ছে 5টা বাজে। এখন হালকা একটু বিকাল হয়েছে, বিকাল হয়েই গেছে। আর যেহেতু কালী পুজো চলে আসছে, তো বেলাটা না শীতকাল টাইপের হয়ে আসছে, শীতকাল তো চলেই এসছে, গরমও লাগছে সেরকম। তো আমি সেই ওরমভাবেই ঠিক বসে আছি এখানটা। আমি আবার অন্য একটা চাদর দিয়ে ঢেকেছি। তো দেখি আস্তে আস্তে সন্ধে হয়ে আসছে, আর আমি তো এখানে একা বসেই আছি, ফোনের বেশি চার্জও শেষ করতে পারছি না। তো দেখা যাক, ওই জন্য তোমাদের সাথে মাঝে মধ্যে গল্প করতে চলে আসছি। আর এখানটা ঘেটে দিল, এখানটা দেখো খুলে গেছে, আমাকে এখন এটা আবার ঠিক করতে হবে। ঠিক আছে, আমি ঠিক করে নিয়ে কিছুক্ষণ পরে গল্প করতে আসছি, দেখতে থাকো ভিডিওটাকে। তো গাইস, সন্ধে হয়ে গেছে, বিকালটা কাটার মতো হয়েছে। তো আমি কিন্তু এখনও টোটোতেই রয়েছি। দাঁড়াও তোমাদেরকে দেখাই, অনেকের হয়তো বিশ্বাস নাও হতে পারে। এই দেখো আমি টোটোতেই রয়েছি, দেখতে পাচ্ছ অন্ধকার। এই দেখো টোটোর ছাদ, এই দেখো এটা এই পাশের এটা, দেখো টোটো দেখতে পাবো, রাস্তা এই পাশে দেখাই রাস্তাটা, রাস্তা। আমি এখনো কিন্তু দেখো, আমি কিন্তু এখনো টোটোতেই রয়েছি। সন্ধে হয়েছে, মশা কামড়াচ্ছে খুব, তো বসে রয়েছি টোটোতে, টাইম কাটছে না একদম, আর ভীষণ ঘুম পাচ্ছে, ঘুমাতে তো পারছি না। তো দেখি, একটা কলা আছে, কলাটা খাই, একটা চিপসের প্যাকেট আছে সেটাও খাই। ক্যামেরাটাকে সেট করে এক জায়গায় রেখে নিই, তারপর তোমার সাথে গল্প করছি, দেখতে থাকো। তো গাইস, তোমরা অবশ্যই নিশ্চয়ই শুনতে পাচ্ছ যে ঘন্টার আওয়াজ, তারপর শঙ্খর আওয়াজ। তো যেহেতু সন্ধে হয়ে এসছে, মানে বিকাল টাইপের, তো সবাই সন্ধে টন্ধে দিচ্ছে, আমি কলা খাচ্ছি। পাশ দিকে একটা গান শুনে শুনতে হেঁটে গেল, পুরো একদম পাশে। ভাল লাগছে না, কি করবো বুঝতেই পারছি না।
তো ঠিক আছে, একটু পরে আবার তোমাদের সঙ্গে গল্প করতে আসছি। মশা কামড়াচ্ছে খুব। এই পাশেও বসতে পারছি না, ওই পাশেও বসতে পারছি না, নিচেই বসে আছি। দেখি একটু পরে উপরে উঠে বসবো। তো দেখা যাক কি করি। আর একটু পরে আসছে ওর সাথে গল্প করতে। দেখি অনেকক্ষণ নিচে হয়ে যাবো, একটু এই সিটগুলো উঠে বসবো। তো ঠিক আছে, টাটা। তো গাইস, আমি ওই ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি যেটা পরেছিলাম, আর আমি এই নাইটিটা পরে নিয়েছি। তো ওইটা চেঞ্জ করে এটা পরে একটু বেশি মানে একটু রিল্যাক্স পাচ্ছি। আর হ্যাঁ, চুলটাও ঠিকঠাক করে বেঁধে নিয়েছি, নলে না খুব গরম লাগছিল। ওয়েব টিস্যু দিয়ে মুখটা ক্লিন করে নিয়েছি, আর ঠোঁটে একটু লিপ বাম দিয়েছি, কারণ সারাদিন কিচ্ছু করতে পারিনি। সেই সকালবেলা ঘুম থেকে উঠেই তো স্নান করে এইসব সেট আপ গুছিয়েছি, এখানেই খেয়েছি, এখানেই সব কিছু করেছি। তো আর আমি নাইটি কিন্তু এখানে বসেই চেঞ্জ করেছি। এই চেঞ্জ করার সময় এই উপরের এগুলো নামিয়ে দিয়েছিলাম। আর দেখাই, এখানটা এখন একটু খোলা রেখেছি, কারণ নলে না খুব গরম লাগছে, হাওয়া ঢুকছে না বলে। আর পিছনটা তো দেখো কভার করা আছে, আর এখানে তো ঢাকাই। এই পাশে মানে ডান দিকে আমি সেই সকাল থেকেই ঢেকে রেখেছি, কারণ এদিকটা একটু রাস্তা টাইপের, তো লোক করে হাঁ করে দেখবে, ভাল লাগবে না তখন। আর এখানটা খুলে রেখেছি, একটু হাওয়া আসছে। ওই দেখো ঘরের গেট। মশাও কামড়াচ্ছে সেরকম। তো ভাবছি একটা মশার ধূপ ধরিয়ে নেব, আর একটু রিল্যাক্স লাগছে এখন নাইটিটা পরে, গরমটা একটু কম লাগছে। তো দেখি এখন কি করব, ফোন ঘাটবো আর কি করব দেখি। আর একটু পরে দেখি কি করি। তো আবার পরে আসছি। তো টাটা। তো গাইস, এইখানটা যে কভার করা ছিল সেগুলো আমি সরিয়ে দিয়েছি, এই যে এইগুলো সরিয়ে দিয়েছি, আর এটা জাস্ট রয়েছে। নাহলে না হাওয়া ঢুকতে পারছিল না, তো ভীষণ গরম লাগছিল। সামনেটা একটু ঢাকা রয়েছে, আর এটা একটু গুটিয়ে রেখেছি, বুঝেছো। আর এখানটা তো খোলাই ছিল, রাত্রিরে এখানটা কভার করব, আর পিছনটা কভার করাই রয়েছে। তো এখানটা না খুলে দেওয়াতে না খুব সুন্দর হাওয়া আসছে গো। দাঁড়াও দেখাচ্ছি। গাইস, আবার গল্প করতে চলে আসলাম তোমাদের সাথে। তো এই যে আমি এখন আবার একটুকুনি কলা খাবো, কলা কলা। গাইস, চ্যালেঞ্জটা করছি এবং আমার কিন্তু খুব এনজয়ও করছি, কারণ বেশ ভাল লাগছে যে টোটোর মধ্যে রয়েছি সারাটা দিন, টোটোর থেকে বেরোতে পারছি না। গাইস, আমি একবার বলে দিই, আমি কিন্তু 2-3 বার গেছিলাম বাথরুমের জন্য, শুধু ঘরে বাথরুমে গিয়ে হয়ে গেলেই আমি ধর চলে এসেছি। এবার আমি তো বাথরুমে যেতে হবে বলো, নাহলে এখানে তো ওরকম জায়গা নেই ওই সব করার। তো ওই জন্যই আমি গেছিলাম, বাথরুম কমপ্লিট হয়ে চলে এসেছি। তো গাইস, আমি কলাটা খাওয়া শেষ হয়ে গেছে, তো আমি এখন খাবো লেজের এই ফ্লেভারটা আমার বেশি ভালো লাগে। এখন কটা বাজে জানো? 9টা বাজে, আমি এসব খাচ্ছি।
রাত্রি 9টা বাজে, পাড়া তাও কত ক্যাচর ম্যাচর। সামনে একটা মোড় মতো আছে, ওখানে সবাই মিলে আড্ডা মারছে। গাইজ লিটারালি আমি কিন্তু ঘর থেকে খুব একটা বেরোই না, আর কেমনি বেরোই না। যখন দরকার থাকে বাপের বাড়ি যাই তখন, বা আমার হাজব্যান্ডের সাথে এমনি যাই। বাট আমি এমনি গিয়ে রাস্তায় অত বা দাঁড়াই না, ভালো লাগে না, এডিটিং ফিল হয়। দেখি রাত্রে ডিনারে কি খাই। ঠিক আছে, তোমাদের সাথে দেখা হচ্ছে রাত্রে ডিনারে, দেখতে থাকো ভিডিওটাকে। তো গাইস দেখো, চারিদিকে কভার করে নিয়েছি, চারিদিকে। এই দেখো, ডান দিকটা তো এইটা যেটা সকাল থেকে আটকানো ছিল, এইটা তো পিছনটা, আর এইটা হচ্ছে বাঁদিকেরটা। ঠিক আছে, তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিই যে আমি টোটোতেই আছি, কারণ তোমরা ভাববে যে না আমি টোটোতে নেই হয়তো। তা আমি না আস্তে আস্তে কথা বলবো, কারণ পাড়ার সবাই এখনও রাস্তায় হাঁটাহাঁটি করছে, আর এখন 12টা বাজে। তা আমি জানতে দিতে চাই না যে আমি টোটোতে আছি। আর আমি বলে দিই গাইজ, আমার পেটটা মানে আমার একটু মানে অ্যাসিডিটি হয়ে গেছিলো না, তাই আমি রাত্রে কিছু খাইনি। একটু লেবু দিয়ে জল দিয়েছিল, লেবু দিয়ে জল খেয়েছি, তো ওইটা আর ক্যামেরায় দেখাইনি, তো ওইটাই খেয়েছি। আমি আর কিছু খাইনি, কষ্ট হতো রাত্রিরে। এই দেখো গাইস, দেখো আমি বুঝতেই পারছি না গাইস যে কি করে রাত কাটাবো। একটু ভয় ভয় লাগছে, কারণ বুঝতেই তো পারছো ভয় লাগার কারণ, সত্যি ভয় লাগছে। তো আবার একটু পরে তোমার সাথে কথা বলতে আসছি। আর গাইস ভীষণ গরম, দেখো আমি শুধু ঘামছি, ভীষণ গরম পড়েছে। আমার মতে এই তোমরা যদি এসব ভিডিও করে থাকো প্লিজ এগুলো শীতকালে করো, শীতকালে করাটাই বেটার হবে। তো কেউ এসে এখান থেকে ধরো ওকে মেরে করলো, তো আমি শেষ করো, তাহলে আর আমাকে দেখতে হচ্ছে না, নেক্সট ভিডিও দেখতে হয়ে যায়। তো ঠিক আছে, আবার পরে গল্প করতে আসছি, টাটা। গাইস চোখ দেখো আমার লিটারেলি ঘুম পাচ্ছে, চোখ দুটোই ছোটো 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 হয়ে এসছে। তো দেখাই এখন কটা বাজে, এই দেখো, সরি দাঁড়াও, এই তো 12টা 34, দেখতে পেয়েছো তোমরা? এই দেখো 12টা 34। 12টা 34 বাজে গাইস। আমি কিন্তু রাত্রে ঘুমাই না, কিন্তু আজকে সকাল থেকে এত ইয়ে হয়েছে, মানে শরীরটা এত টায়ার্ড যে করতে ঘুম পাচ্ছে। আর তারাও তোমাদেরকে দেখিয়ে দিই টোটোতেই যে আছি, এই দেখো আমি কিন্তু টোটোতেই আছি, টোটোর ছাদ। এই দেখো টোটোটা উঠিয়ে দেখাই তোমাদের, যাতে তোমাদের ট্রাস্ট হয়। টোটোতেই আছি। তো গাইস
এই টোটোতে সবার খুব প্রবলেম হয়েছিল, এই সারা গা হাত পা খুব ব্যথা করছে। তো দেখতে দেখতে 6টা বেজে গেছে, জানিও না। রাত্রিবেলা আর ঘুম থেকে উঠতে পারিনি, তাই ভিডিও বানাতে পারিনি। এই কিছুক্ষণ আগে জাস্ট ঘুম ভাঙলো, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, তোমরা হয়তো ভাববে যে না টোটোতে নেই। আর এই রাত্রে খুব গরম লাগছিল, তাই মোটা ওইগুলো খুলে হালকা পাতলা কভার করে দিয়েছিলাম, নাহলে খুব গরম হচ্ছিল ভিতরটায়। আর যা মশা ছিল বাবা। তো গাইস, এত ইয়ের জন্য প্লিজ ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাকে একটা লাইক দিয়ে দিও, আর কমেন্টে জানিও চ্যালেঞ্জটা কেমন লাগলো।